বাংলার বাড়িতে কালীঘাটে আছে সেই 3.5 বছরের জেল খাটা আসামিকে বিদায় হওয়ার পরে চ্যাংতুলা করে বলো হরে হরে বলে বার করল, যদিও মরেনি এখন, তবে কে হুনাই তা মার্শাল দিয়ে বার করে দিয়েছে। আবার এটাও করতে পারতো, দোলে রে দোলে দোলে রে দোলে বাংলার বিধানসভায় দোলে, মার্শালদের কোলে দোলে, কে দোলে? কুণাল ঘোষ দোলে। কে দোলে? নন ম্যাট্রিক সাংবাদিক, বর্তমানে লে মেরে লে কুণাল ঘোষ দোলে। এটাও আমরা শুনতে পেতাম, কিন্তু করেনি, কেউ বলেনি। কুণাল ঘোষ স্মরণ করো, ইয়াদ করো। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, তুমি তৃণমূলের রাজ্যসভার সাংসদ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারে, তৃণমূল সরকার, তুমি জেলে গেলে, জেলে যাবার সময় পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল সরকারের পুলিশের পিছন ভ্যান বাজিয়ে বলেছিলে তৃণমূল চোর চোর চোর, সাদানাদার টাকা সব কালীঘাটে আছে। বাংলার বুকে প্রথম যদি কেউ চোর বলে থাকে মমতাকে, তার নাম কুণাল ঘোষ। এই কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন এই কুণাল ঘোষকে, হ্যালো কুণাল ঘোষ আজা মেরা ঘর মে, সকালে ডাকলো, বিকেলে পৌঁছে গেল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এক কাপ চা খেলো, একটা বিস্কুট খেলো, একটা জল ভরা সন্দেশ খেলো, খেয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে হাঁটতে শুরু করে দিল। অর্থাৎ এক কাপ চা আর জল ভরা সন্দেশে বিক্রি হওয়া কুণাল ঘোষ। এই কুণাল ঘোষ যখন মমতা ব্যানার্জি আমার রাজ্য ছেড়ে বিদেশে গেল, সঙ্গে কে যায় ভাগ্নে মদন, সঙ্গে যে যায় কুণাল ঘোষ। ওখানে শিল্পপতি পেল না, ওখানকার বিদেশের কোনো শিল্পপতি পেল না। অবশেষে কালীঘাটের পাশে বাড়ি। আমি ক্রিকেটার হিসেবে নমস্য ব্যক্তি, প্রণাম করি, কিন্তু যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই, সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘোষণা করে দিল শিল্পপতি। মেদিনীপুরে শালবনীতে কারখানা করবে। কুণাল ঘোষ ছবি তুলে ফেসবুকে ছাড়লো। কলকাতা বিমানবন্দরে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে শালবনীতে জায়গা দেওয়া হলো, কবে থেকে শিল্প গঠন হবে, এরকম ভি চিহ্ন দেখিয়েছিল। এই কুণাল ঘোষ আমার হাইকোর্টের বুকে যখন চাকরি চোরের মামলায় সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়া মামলায় বিকাশ রঞ্জন, আমার লার্নেড অ্যাডভোকেট, আমার লার্নেড ফ্রেন্ড, মামলা করলো, মামলায় হেরে গেল তৃণমূল সরকার, 26,000-এর চাকরি চলে গেল। সেদিনকে কুণাল ঘোষের নেতৃত্বে আমার হাইকোর্টের বুকে সেদিনকে বিকাশ রঞ্জনের চেম্বারে ইট মেরেছিল, পাথর ছুঁড়েছিল, চা খাওয়া এঁটো ভাঁড় ছুঁড়েছিল, থামস আপ খাওয়া বোতল ছুঁড়েছিল। বিচারপতি বসুর ছবিতে পা মারিয়েছিল কুণাল ঘোষের নেতৃত্বে। তাই কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা হয়ে আমার হাইকোর্ট একটি সাজা ঘোষণা করেছে।
এই কুণাল ঘোষ অভয়াকাণ্ডে যে বিলেঘাটা থেকে ফুলিগান গিয়েছিল মুসলমান, তাদের ভয়ে পুলিশ আরজি করে বাথরুমে লুকিতে। এই কুণাল ঘোষ আরজি করে অভয়াকাণ্ডে তাড়াতাড়ি পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জির অর্ডারে যিনি রাজীব কুমার, তিনি এখন सस्पेंड। तलवा चट्टे वाला आईपीएस जितना था 3 था, 3 अभी सस्पेंड है, अभी बहुत ही सस्पेंड होने वाला है। সেই কুণাল ঘোষের নেতৃত্বে অভয়ের মা বিচার পায়নি, কারণ কুণাল ঘোষ পেছন থেকে কলকাঠি নাড়িয়ে তাড়াতাড়ি লাশটা পুরনোর ব্যবস্থা করেছিল এবং সেই তদন্তে অভিষেকের মমতা ব্যানার্জির রিলেটিভের নাম আসছে। এই কুণাল ঘোষ আজকে আমার বিধানসভা, যে বিধানসভা বামফ্রন্টের সময় মমতা ব্যানার্জি হাতে সংবিধান হাতে করে নিয়ে বিধানসভাটাকে ভেঙে চুরমার করে দিয়েছিল, সেই বিধানসভাতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিল। আজ মমতা ব্যানার্জি বিধায়কও নাই, মুখ্যমন্ত্রীও নেই, এবং তৃণমূল দড়ি ধরে মারো টান। মমতা ব্যানার্জির তৃণমূল হলো খান খান, দড়ি ধরে মারো টান। তৃণমূল হলো খান খান, তাই 3টে তৃণমূল তৈরি হয়ে গেল। এক, ঋতব্রত তৃণমূল; 2, গরুচরের মাথাদের কুণাল ঘোষদের তৃণমূল; 3, কাকুলি ঘোষ দস্তিদারদের এমপি তৃণমূল। তাই এই কুণাল ঘোষ যত মুখ দেখবে মানুষ, এই নটঙ্কির মাস্টার একে চ্যাংতুলা করে যে বাইরে ফেলে দিল এবং সাসপেন্ড করলো, এর জন্য আমার বিধানসভার যিনি সাসপেন্ড করেছে স্পিকারকে সেলুট জানাই। দেখুন, মমতা ব্যানার্জি হচ্ছে হরেক মাল 5 নোট করো। মমতা ব্যানার্জি ইয়াদ করো, স্মরণ করো, যদি বাপকা বিটি হও তাহলে জবাব দেবে আমার কথা। যদি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হও তাহলে জবাব দেবে। তোমার রাজনীতিক উত্থান করতে হাজরা ল কলেজে সুব্রত মুখার্জি গাড়ি নিয়ে যাচ্ছে, ওই গাড়িতে আমিও ছিলাম। সেদিনকে